ঈমানদারেরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না, এরাও তোমাদের বন্ধু নয়। বা'দুহুম আউলিয়াউ বা'জ, ওরা নিজেরাই নিজেদের বন্ধু। ওরা ঈমানদারদের বন্ধু নয়, ঈমানদারদের বন্ধু হলো আল্লাহ। ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে পরিচালিত করেন। মহান আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, প্রকৃত মুমিনদের বন্ধু হলেন আল্লাহ ওয়া রাসূলুহু এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার মুমিন তারা হলো মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, ওই মুমিন, মুমিনের বন্ধু যারা সালাত আদায় করে, যাকাত দেয় এবং রুকু করে, রুকুকারীদের সাথে রুকু করে। আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ওলি বানাই, বন্ধু বানাই, রাসূলকে বন্ধু বানালো, ঈমানদারদের বন্ধু বানালো, আল্লাহ পাক বললেন তারা আল্লাহর দলের লোক। আর আল্লাহ রাব্বুল আলামিনের দলের যারা হয় তারাই হয় জমিনে বিজয়ী, তারাই হয় সফল কাম। আল্লাহু আকবার বলেন। দিনী ভাইয়েরা আমার, সুতরাং আমরা কোন তাগুতকে, ইহুদি, খ্রিস্টান, মুশরিককে, কোন আল্লাহ বিরোধীকে, কোন কাফেরকে আমরা বন্ধু বানাতে পারি না, অসম্ভব। কারণ আমরা এসেছি ক্ষণস্থায়ী জীবনের সংক্ষিপ্ত সফরে। সফর আমাদের শেষ হবে। অন্তরঙ্গ বন্ধু পৃথিবীতে আল্লাহ যাদেরকে বলেছেন তারাই হবে বন্ধু বেশে। আমরা যদি শত্রুকে বন্ধু বানাই, শত্রুরা বন্ধু বেশে এসে আমার ঈমান ধ্বংস করবে, তাহজিব তামাদ্দুন ধ্বংস করবে, আমার ইসলামকেও ধ্বংস করার পাই তারা করবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য দিনী ভাইরা আমার, আজকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, কোরআনে কারীমের এই মাহফিল অনেক বড় আশা নিয়ে মাহফিল সাজানো হয়েছে। এটি কোরআনের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল সম্পর্কে তিনি বলেছেন, ওয়া ইযা উনজিলাতুস সূরাতুন, যখনই কোন সূরা নাজিল হতো সাহাবায়ে কেরাম এটি চর্চা করতেন। আল্লাহ পাক বললেন, যখন চর্চা করতেন, শুনতেন, আলোচনা করতেন, আল্লাহ পাক বললেন কোরআনের চর্চা, কোরআনের পরিবেশ, কোরআনের মাহফিল এমন জিনিস, যাদাতুহুম ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। কোরআন শুনলে আল্লাহু আকবার একটু জোরে বললে কি অসুবিধা আছে? একটু আপনারা যদি আওয়াজ দেন আল্লাহু আকবার, সমস্যারে ভাব গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে, আর আশেপাশের ছোট ছোট আওয়াজগুলো ঢাকা পড়ে যাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের তেলাওয়াতের শেষে আমরা আল্লাহর নামে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের পরিবেশে যারা আছে তাদের দুটো লাভ হয়। একটা লাভ হচ্ছে ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা। যতক্ষণ আপনি এই মাহফিলে থাকবেন, আল্লাহ পাক বললেন ঈমানদার যারা আসবে কোরআনের মাহফিলে তাদের ঈমান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কোরআন শুনলে কি ঈমান বাড়বে না কমবে গো? দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বললেন ওয়ায়াস্তাবশিরুন, শুধু ঈমান বাড়বে না, ঈমানদার যারা হবে আল্লাহর কোরআন শুনলে তারা আনন্দিত হবে, তারা মজা পাবে। তাহলে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি হয়, আর মুমিনরা কোরআন শুনলে আনন্দ পায়। কি ঠিক না? কোরআন শুনলে মুমিন মজা পায়, আনন্দ পায়। পক্ষান্তরে আল্লাহ পাক বললেন ওয়াইদা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সারাফু সারাফাল্লাহু কুলুবাহুম। আল্লাহ পাক বললেন যে আরেক শ্রেণীর মানুষ কোরআনের মাহফিলে আসে, আমার আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। মুনাফিকরা কোরআনের মাহফিলে আসে, আসার পরে নাযারা বাযুহুম ইলা বায, এক মুনাফিক আর এক মুনাফিকের দিকে তাকায়, মাথাটা নিচু করে, এরপরে বলে হাল ইয়ারাকুম মিন আহাদিন, চোখের ইশারা দিয়ে বুঝায় আমাদেরকে কি কেউ দেখতে পাচ্ছে। সারাফু, অতঃপর মাথা নিচু করে উঠে যায়, মাহফিল থেকে চলে যায়। আল্লাহ বলেন সারাফাল্লাহু কুলুবাহুম, কোরআনের মাহফিল থেকে যারা বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে হেদায়েত থেকে ফিরাইয়া দিবেন, জীবনেও কোনোদিন হেদায়েত নসিবে হবে না। নাউজুবিল্লাহ বলেন। মাহফিলে আসেননি ভালো কথা, এসেছেন যদি বের হয়ে যান, আল্লাহ বলছেন এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা এই কাজটা করতো রাসূলের যুগে, এখনো কিছু মুনাফিক আছে, একটু যদি মতের বিরুদ্ধে ওয়াজ হয় আস্তে করে উঠে চলে যায়, ভাব এমন দেখাচ্ছে মনে হচ্ছে ওর বাপের ভিটাই বসে আছে। হ্যাঁ, আজকে তুমি কোরআনের ব্যাপারে অবজ্ঞা প্রদর্শন করছো, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত শূন্য করে দিবে, কান ধরে মালাকুল মউত জমিন থেকে টেনে কবরে ঢুকাই দিবে। কতক্ষণ ঠিক কি না? অত ফায়দারা করার সময় আছে নাকি? আর দেখার সুযোগ আছে? জমিন কারো বাবার নামে ইজারাদারি দেওয়া নাই, এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? নদী নালা খাল বিল পাহাড় পর্বত সমস্ত সৃষ্টিরাজির মালিক কে? শের সাজিমের মালিক মহান আল্লাহ। উনি মনে হয় ব্যর্থ নাকি? ওনার ক্ষমতা নাই, পাওয়ার নাই? কতক্ষণ আছে না নাই? আমার আল্লাহর পাওয়ার কি দেখতে চান? এখনো দেখেননি তাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দেখালে টাইম দেন 45 মিনিট। কি ঠিক না বেটি? যা আছে ব্যাগেজ গুটাইয়া চলে যাওয়া লাগবে, টাইম দিবেন না। 45 মিনিট। দিনী ভাইয়ের আমার, একটু আমার দিকে খেয়াল করেন, কানাকানি করার সুযোগ নাই, কারণ কে কোন দল করেন এটা আমি দেখতে আসি নাই। আমি এসেছি আপনার কাছে কোরআন প্রচার করতে। যদি আপনি কোনো দলকে ভালোবাসেন, দলের পূজা করেন গা, অসুবিধা নেই, কিন্তু এই জমিনে আল্লাহ পাক কোন দলকে ইজারাদারি দেননি, জমিনের মালিক আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআন থেকে আমাদের কিছু সবক নেওয়া লাগবে, আগামী দিনে পথ চলার সিদ্ধান্ত নেওয়া লাগবে। কারণ ক্ষণস্থায়ী জীবনের সফর আমাদের খুবই সংক্ষিপ্ত। ইতিমধ্যেই মূল্যবান সময় আমরা পার করে ফেলেছি, এই সময়গুলো যেন কাজে লাগে, কারণ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সময়। মৃত্যুর ঘড়ঘড়ানি আওয়াজ শুরু হয়ে গেলে
তওবাও কবুল হবে না, কোনো ভালো কাজ করারও সুযোগ আর হবে। এজন্য হায়াত পর্যন্তই ভালো আমল করা দরকার। যে আমল করলে আমরা কবরে গিয়ে, মিজানে গিয়ে, পুলসিরাতে, হাসরের ময়দানে গিয়ে আমরা মুক্তি পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে পারবো, এই ধরনের সবকগুলো আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জিন্দেগিতে আমল করা দরকার আছে। এই জন্য মোহতারাম ভাইরা, প্রথমে আগে আমরা আল্লাহর কিতাবের পরিচয় দিই। সূরা আল বাকারার প্রথম অংশ থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সবার জানা, আমার সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো অপূর্ণতা নাই, কোনো খারাপ বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব, যেই কিতাবটি আল্লাহ ভীরু যারা, তাদেরকে হেদায়াত দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ক্ষমতা আছে, পাওয়ার আছে, এর ভিতরে সব আছে। আপনার আমার ব্যক্তি জীবন পরিচালনার নীতিমালা আছে, পরিবার পরিচালনার নীতিমালা আছে, সমাজ পরিচালনার নীতিমালা আছে, রাষ্ট্র পরিচালনার নীতিমালা আছে, আমার অর্থনৈতিক জীবনের আলোচনা আছে, ধর্মীয় জীবনের আলোচনা আছে, যুদ্ধ নীতি আছে, সন্ধি নীতি আছে, বন্দি নীতি আছে, মিরাস ওয়ারিসান বিষয় আছে। আমার দৈনন্দিন জীবনে কি কি বিষয় প্রয়োজন, আমার আল্লাহ খুলে 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 সব কোরআনের মধ্যে বলেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, তোমার কাছে আমি যে কিতাব দিলাম, এই কিতাবের মধ্যেই সব কিছু আমি খুলে খুলে বলেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোনো কিছু বাদ যায় নাই। মানুষের জীবনে যা প্রয়োজন আল্লাহ বললেন সব লিপিবদ্ধ করে দিয়েছি, সব বলে দিয়েছি। সুতরাং এই কিতাব হলো আল্লাহর নাজিল করা, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর নাজিল করা কিতাব। উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বললেন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত হেদায়েতের উপকরণ সব এই কোরআনের মধ্যেই বিদ্যমান আছে। ওয়াল ফুরকান, এই কোরআন হলো সত্য মিথ্যা, হালাল হারাম, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। সব কিছু তিবিয়ানান বলে দেওয়া আছে কোরআনে, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোরআনে আছে না? আপনাদের দিকের কোরআনে মনে হয় নাই নাকি? আমাদের রাজশাহীর কোরআন আর শরীয়তপুরের কোরআন কি আলাদা? সারা বিশ্বের কোরআন একই না আলাদা? আহা,
গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে কোরআনের বিরোধী হয়ে যায়, কোরআনের কোনো ক্ষতি হবে? কোনো অসুবিধা হবে? কোরআন মনে হয় বিপদে পড়ে যাবে নাকি? দিনী ভাইয়েরা আমার, দুটো জিনিস মনে রাখেন। কোরআন এসেছে মানুষকে মুক্তি দিতে। পৃথিবীর মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআনের কোনো ক্ষতি হবে? ইসলাম এসেছে মানুষকে জীবন বিধান দিয়ে, পূর্ণাঙ্গ নিয়ম নীতিমালা দিয়ে সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য। মানুষ যদি ইসলাম না মানে, কোরআনের যেমন ক্ষতি হবে না, ইসলামেরও তেমন কোনো ক্ষতি হবে না। কোরআন আর ইসলাম না মানলে মানুষের ক্ষতি হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে একটু দুনিয়ার দিকে নজর দেন তো, আপনারা তো আপডেট, কারণ মোবাইল ফোন সবার কাছে আছে। আপডেট মানুষ আপনারা, গোটা পৃথিবীর খবর নেন। মানুষ কি খুব সুখে আছে? মনে করেন খুব সুখে আছে না? খুব সুখে নাই ভাই। চকচক করলে সোনা হয় না। মানুষের দুটো রূপ আছে, একটা উপরের অংশ, একটা ভেতরের অংশ। উপরের অংশটা দেখা যায় কিন্তু ভেতরেরটা দেখা যায় না। আজকে গোটা পৃথিবীর মানুষ দুই শিবিরে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে শান্তির পক্ষের, আর একটা হচ্ছে অশান্তির পক্ষের। দুই শিবিরে মানুষ বিভক্ত। এক শিবির ইসলামের পক্ষে, আর এক শিবির ইসলামের বিপক্ষে। দুই শিবিরে গোটা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, যারা চাই ইসলাম জমিন থেকে উঠে যাক, কোটি কোটি ডলার ইসলামের বিরুদ্ধে ইনভেস্ট করছে, ওই দেশের মানুষগুলো গোপনে গোপনে ইসলাম কবুল করছে। আল্লাহু আকবার বলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত, ভারতের অবস্থা আরো ভয়াবহ। ভয়াবহ মানে, আমি এই গত কিছুদিন আগে, এক সপ্তাহ হলো ঢাকায় একটা প্রোগ্রাম ছিল। তো ভারত থেকে একজন ইসলামী বিশেষজ্ঞ এসেছিলেন, উনিও ছিলেন, আমিও ছিলাম। তো ওনার সাথে আলোচনা করলাম। উনি বললেন যে, মোহতারাম, আপনারা তো শুধু একটা অংশ জানতে পারছেন, যে ওখানে বিজেপি সরকার, এটা হচ্ছে চূড়ান্ত রূপে ধর্মীয়, মানে গোড়া সরকার। গোড়া মানে ওরা আমাদের ধর্মকে, বিজেপি সরকার হিন্দু ইজমকে প্রতিষ্ঠিত করার জন্য পাগলের মতো হয়ে গেছে। এই জন্য আমাদের মসজিদ ভেঙে দিয়ে ওরা মন্দির বানাইছে। ঠিক না বেটি? ওদের ধর্মকে জয় শ্রীরাম বলে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, ভারতে প্রত্যেক বছর 8.2% করে মানুষ ইসলামের পক্ষে কালেমা পড়ে ইসলামের পতাকা তলে অংশগ্রহণ করছে। আল্লাহু আকবার বলেন। যদি এই চিত্র হয়ে থাকে, প্রকাশ হচ্ছে না কেন? তো বলছে, প্রকাশ করবে কে? গভর্নমেন্ট যখন ইন্টেনশনালি বিষয়গুলো বুঝতে পারে এটাকে চাপা দেওয়ার জন্য, তখন ওরা উঠে পড়ে লেগেছে, যাতে করে বাইরে প্রকাশ না হয়। এটাই যেন প্রকাশ পায় যে না, ওখানে হিন্দুত্ববাদ, হিন্দু ইজমই ইস্টাবলিশড আছে, কিন্তু ভেতরের খবরটা ভিন্ন। দলে দলে মানুষ মুসলমানদের পক্ষে আসছে, ইসলামের পতাকা তলে আসছে। আল্লাহু আকবার বলেন। ওরা মনে করছে আগামী 30 বছরের মধ্যে, আগামী 30 বছর, বেশি না, মেজরিটি হয়ে যাবে মুসলমান ইন্ডিয়াতে। পাগল হয়ে গেছে। দিনী ভাইরা আমার, এই কারণে ডাক্তার জাকির নায়েককে ওরা ইন্ডিয়া থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ যখন ওদের ধর্মের অন্তঃসারশূন্য বিষয়গুলো যখন প্রকাশ পেয়ে যাচ্ছে, ইসলামের স্পিরিট, ইসলামের সৌন্দর্য যখন বিকশিত হচ্ছে, ওরা তখন ওনাকে রাখে নাই। মনে করলো এই তো দ্রুত ইসলামের দিকে মানুষকে টেনে নিচ্ছে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে। তখন ওরা রাতারাতি ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীর চিত্র ভিন্ন। আমেরিকা বললাম, ওদের একটা আমি রিপোর্ট পড়লাম, আগামী 50 বছর ওরা টার্গেট করেছে
আমেরিকা মুসলমানদের হাতে চলে যাবে, 50 বছর ওরা টার্গেট করেছে। ইউরোপের অধিকাংশ দেশগুলো ওরা আশঙ্কা করছে আগামী 50 বছরের মধ্যে মুসলমান মেজরিটি হবে। অস্ট্রেলিয়া, কানাডা একে আতঙ্কে আছে। আপনারা হয়তো মনে করছেন গোটা পৃথিবীর বুকে মুসলিমদের রেখে আজকে কোণঠাসা করে ফেলা হয়েছে। কোণঠাসা করেছে যেমন সত্য, ওরাও কিন্তু বিপদে আছে, এটাও কিন্তু সত্য। কি ঠিক না বেটি? দিন ভাইয়ের আমার, আচ্ছা এই সাইডে কি আছে? না এখানে যদি গল্প চলে তাহলে হলো। হ্যাঁ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে খুবই খারাপ লাগছে এবার ভাইরা। আমি কিন্তু এমনি গল্প কম বলি, কোরআনের আয়াত দিয়েই কথা বলি। আমি আজকেও চেষ্টা করব আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কিছু কথা বলার। দিনী ভাইরা আমার, এই জন্য বলছিলাম আমরা মূলের সাথে থাকব, আমরা কোরআনের সাথে থাকব, ইসলামের সাথে থাকব। যদি আপনারা কোরআন পাহারা দেন, ইসলাম পাহারা দেন, আল্লাহ পাক বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাস, হে রাসূল আপনি তখন দেখবেন সাধারণ মানুষ যারা আছে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দলে দলে কাতারে কাতারে মানুষ আল্লাহর দ্বীনের ভিতরে দাখিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন পরিবেশ অনেকটা অনুকূল হয়ে গেছে, হয়েছে না ভাই? এমন একটা সময় ছিল মাহফিল করা কঠিন বিপদ, কিন্তু উন্মুক্ত পরিবেশ, অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন কে? আজকে মানুষের ভিতরে কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। মহল্লায় মহল্লায় এতদিন মাহফিল করতে পারে নাই, কিন্তু এখন মাহফিল করার প্রতিযোগিতা চালু হয়ে গেছে। গান বাজনা উঠে গেল, সার্কাস যাত্রা, কনসার্ট নাই। মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর পার হয়ে গেল, একটা সুন্দর পরিবেশে অন্য রকমের বিজয় উৎসব জাতি উৎপাদন ও উপভোগ করলো। কিন্তু এতদিন আমরা চিত্র দেখেছিলাম একরকম, এখন হয়ে গেছে ভিন্ন রকম। প্রত্যেকটা এলাকাতে এখন মনে হচ্ছে ইসলামের আবহ বিদ্যমান। যদি আপনারা এই আবহকে ধরে রাখতে পারেন, 92% মুসলমানের এই দেশে আর কোনোদিন কোন জালেম, কোন নাস্তিক্যবাদ, কোন ব্রাহ্মণ্যবাদের পদলেহনকারীরা, ইসলামের দুশমনরা বাংলার জমিনে ঠাঁই পাবে না যদি আপনারা বুক পেতে দাঁড়ান। ঠিক না বেটি? ইনশাআল্লাহ আল্লাহ সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারীম এমন কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন এই কোরআন হলো এমন আলো, অন্ধকার থেকে বের করে কোরআন মানুষকে আলোকিত করে। আপনি ব্যক্তি হলেও আলোকিত হবেন যদি কোরআন পড়েন। আপনার পরিবারে যদি কোরআনের চর্চা থাকলে পরিবার আলোকিত হবে।
সমাজে যদি কোরআনের আইন বিধান চালু থাকে সমাজ আলোকিত হবে। আজকে সামাজিকভাবে দেখেন মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো সামাজিকভাবে চালু হয়ে গেছে, যার কারণে কোরআনের আলো ওখানে নিভিয়ে দেওয়া হয়েছে। আজকে যদি সামাজিকভাবে কোরআনের বিধান চালু থাকতো, মদখোরকে যদি 80 বেত মারার বিধান থাকতো, চোর চুরি করলে যদি হাত কেটে দেওয়ার বিধান থাকতো, জেনাকারীর বিরুদ্ধে যদি 100 বেত মারার বিধান যদি সমাজে চালু থাকতো, আল্লাহর কসম করে বলছি আমার বাংলাদেশটাকে আজকে লুটপাটের স্বর্গরাজ্য কেউ বানাতে পারতো না। কারণ গরিব মানুষ চুরি করে, কি চুরি করে? ও তো জুতা চোর চুরি করে, বেগুন চুরি করে, আম চুরি করে, মুরগি চুরি করে, এদের জন্য তো হাত কাটার বিধান নেই। কিন্তু এক কলমের খোঁচাই শিক্ষিত চোরেরা শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা চুরি করে, ডাকাতি করে। আমার আল্লাহ বলছেন এই চোর আর ডাকাতের তো হাত কাটার বিধান আছে। কিন্তু জুতা চোর ধরা পড়লে জুতা চোর গণপিটুনি খায়, আর বড় চোরেরা বেকসুর খালাস, ওরা বিমানবন্দর ব্যবহার করে বিদেশে পালায়। কতক্ষণ ঠিক না বেটে? এই হচ্ছে চিত্র। যদি ইসলাম কায়েম থাকতো আমার দেশে চোর থাকতো না, ডাকাত থাকতো না, জেনাকারও থাকতো না। কতক্ষণ ঠিক না বেটে? দিনী ভাইরা এই জন্য অনুরোধ করবো, আমরা কি কোরআনের পক্ষে থাকতে হবে? পারবো? দুই হাত উঁচু করে দেখান, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরেই জ্বালবেন, এটা ঘরের বাইরে, এবার বড় ঘরে নেন, এটা পারা যাবে না। আগামী দিনে সিদ্ধান্ত নেন আমরা আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। সমস্যার আওয়াজের আল কোরআনের আলো ঘরের বাইরে নিবেন না, ইরাদা করেছেন সংসদে জ্বালো। এবার জ্বালবো আমরা সংসদে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের অভ্যাস তো দূর হচ্ছে না। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকবো আমরা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর কাছে মনোনীত দিন, তার নাম ইসলাম। বলেন তার নাম কি? একমাত্র পূর্ণাঙ্গ মোকাম্মাল দ্বীনের নাম ইসলাম। আল্লাহ নিজে বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন আজকের দিন ইসলাম কি পরিপূর্ণতা দিলাম, আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম, আর তোমাদেরকে ইসলামকে দিন হিসাবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেলাম। তাহলে ইসলামের ব্যাপারে আল্লাহ খুশি আছেন। আর অন্যান্য দিনে তো আছে না? আছে। অন্যগুলো হলো আদিয়ানে বাতিলা, হিন্দুইজম, খ্রিস্টানিজম, ইহুদিজম, বৌদ্ধইজম, এগুলো সব ইজম, কিন্তু ওগুলো দিনের নামে বাতিলা। কতক্ষণ ঠিক কিনা? ওগুলোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? কতক্ষণ আছে? সব বাতিলা। আর ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ, ইসলাম হলো হক দিন। এখন মুসলমান কি অন্য দিনের সাথে কোনো কিছু মিলিয়ে ভাগাভাগি করে চলতে পারে? মুসলমান থাকবে ইসলামের পক্ষে, অন্যরা থাকবে ওদের দিনের পক্ষে। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশে অন্য ধর্মের মানুষ আছে, থাকবে, কারণ জোর করে কোন মানুষকে মুসলিম বানানোর বিধান আল্লাহ দেয় নাই। দিয়েছে নাকি? কোন হিন্দুকে জোর করে কালেমা পড়ায় মুসলমান বানা যাবে? আল্লাহ নিষেধ করেছেন লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করে কাউকে দিনের ভিতরে প্রবেশ করায়ও না। ওদের জন্য ওদের দিন, আমাদের জন্য আমাদের দিন। আমরা যখন মেজরিটি হয়ে যাব, লাকুম
দীনুকুম ওয়ালিয়াদিন। ওদের জন্য ওদের দিন, আমাদের জন্য আমাদের দিন। আমাদের দিনের নাম ইসলাম। মুসলিম আমরা, ইসলাম মানবো মানি, এজন্য আমরা মুসলিম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বললেন তোমরা যখন ইসলাম মানো, মানবে পরিপূর্ণ রূপে মানবে, কিছুটা ওদের কিছুটা তোমাদের, এরকম না। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদারেরা, পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে যদি অনুসরণ করো, ইসলাম থেকে দূরে সরাইয়া দিবে। কি ঠিক না বেটি? তাহলে আমাদেরকে দুটো জিনিস খেয়াল করতে হবে। একটি হচ্ছে কোরআন, আমরা কোরআনের পক্ষে। কোরআন নিজে পড়বো, তেলাওয়াত করব, তেলাওয়াত শিখবো, কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজে চলবো, পরিবার চালাবো, সমাজ চালাবো, দেশ চালাবো। কতক্ষণ ঠিক কিনা? এই টার্গেট নিয়ে অগ্রসর হতে হবে মুসলমান। জি বললেই হবে না। এখন তো এমন একটা যুগে আমরা এসেছি যে কোরআন পড়ার সংখ্যা কমে গেছে। আগেকার মানুষ অশিক্ষিত ছিল কিন্তু কোরআন পড়তে পারত। এখনকার মানুষ শিক্ষিত বেশি হয়েছে কিন্তু কোরআন পড়া ছেড়ে দিয়েছে, কোরআন পড়া জানে না। আপনাদের এলাকার পরিবেশ হয়তো ভিন্ন হতে পারে। শহর অঞ্চলগুলোতে এখন এমন হয়েছে যে যারা একটু শিক্ষিত, অফিসার, চাকরি করে, ওরা বাচ্চাগুলোকে এখন কোরআন পড়ায় না, ইসলাম থেকে অনেক দূরে সরাই দিয়েছে। ওরা ABCD শিখে, ইংরেজি শিখে, ওরা ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আর বাপ মরে গেলে জানা যায় এসে এতিমের মতো দাঁড়ায় থাকে, কিছু জানে না। কি বলবে কোন? জানাজার দুয়াও জানে না, সূরা ফাতিহাও জানে না, অন্য সূরা মিলিয়ে নামাজ পড়া লাগে এটাও জানে না, রুকুর তাসবিহ কি তাও জানে না, সিজদার তাসবিহ কি তাও জানে না। নিজেকে মুসলমান দাবি করে, বলেন এর থেকে বড়